হিন্দু পুরাণে যমরাজ হলেন মৃত্যুর দেবতা এবং ধর্মের প্রতীক। তিনি মানুষের কর্ম অনুযায়ী বিচার করেন এবং আত্মাকে স্বর্গ বা নরকে প্রেরণ করেন। কিন্তু একটি প্রাচীন কাহিনীতে বলা হয়, একবার যমরাজ নিজেই মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। একসময় ছিলেন মহর্ষি মৃকণ্ডু। তার পুত্র মার্কণ্ডেয় জন্ম থেকেই অত্যন্ত ভক্তিশীল ছিলেন। কিন্তু জন্মের সময় ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিলেন, মার্কণ্ডেয় মাত্র 16 বছর বয়স পর্যন্ত বাঁচবেন। সময় ঘনিয়ে এলে মার্কণ্ডেয় ভগবান শিবের গভীর উপাসনা শুরু করেন। তার ভক্তি দেখে দেবতারা বিস্মিত হন। মার্কণ্ডেয় যখন 16 বছরে পদার্পণ করেন, তখন যমরাজ তার প্রাণ নিতে আসেন। কিন্তু মার্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরে ও নমঃ শিবায় জপ করতে থাকেন। যমরাজ তার ফাঁস নিক্ষেপ করলে তা শিবলিঙ্গে জড়িয়ে যায়। তখনই শিবলিঙ্গ থেকে প্রকাশিত হন ভগবান শিব মহাকাল রূপে। মহাকাল ক্রুদ্ধ হয়ে যমরাজকে আঘাত করেন। কিছু পুরাণে বলা হয়, শিব তার ত্রিশূলের আঘাতে যমরাজকে হত্যা করেন। ফলে পৃথিবীতে কেউ আর মরতে পারছিল না, সৃষ্টিচক্র থমকে যায়। দেবতারা শিবের কাছে প্রার্থনা করলে শিব যমরাজকে পুনরুজ্জীবিত করেন এবং মার্কণ্ডেয়কে চিরঞ্জীবী, অমর হওয়ার বর দেন।